করার পর থেকে আমরা দেখছি যে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন চেহারা এক, যেমন হু, তাই না? রিলেটিভ প্রোনাউন দেখছি, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন দেখছি। তাহলে আসলে হু কি প্রোনাউন, এই প্রশ্নটা আমাদের জন্য ভুল। আসলে হু কি প্রোনাউন, এটা বাক্য লিখে বাক্যের নিচে দাগ দিলে আমরা বুঝতে পারবো হু। যেমন হু আর ইউ, তুমি কে, মনে করেন মারুফ, তাই না? তাহলে মারুফের পরিবর্তন হয়েছে না? এই কারণে এটা হচ্ছে একটা প্রোনাউন, এবং দেখো একাই সাবজেক্টের কাজ করছে। আচ্ছা, এই কারণে এটা হচ্ছে প্রোনাউন। আর যেহেতু প্রশ্ন করছে তাই নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কথা ক্লিয়ার? পরে দেখো, আই নো দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। আমি ওই ছেলেটাকে চিনি যে মাঠে খেলতেছে। তার মানে হু দিয়ে আমি যে বয় আছে তাকে রিলেট করতেছি, মানে সম্পর্ক যোগাচ্ছে, এই কারণে তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ বয়টাকে, এই যে বয়টার সাথে আমি তথ্য দিয়ে আমি বুঝাচ্ছি ওই যে ছেলেটা মাঠে খেলতেছে, আমি রিলেট করে দিলাম, মানে সংযোগ করে দিলাম। এই কারণে দ্বিতীয় বাক্যে হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, অর্থ বলে দিচ্ছে এবং তার কাজও বলে দিচ্ছে যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, প্রশ্ন করতেছে না, তাহলে কি রিলেট করতেছে। তাই এই কারণে নাম হয়েছে রিলেটিভ প্রোনাউন। কথা ক্লিয়ার?